ডিম এমন একটা খাবার যেটা না হলে একটা দিনও চলে না। রুটি, পরোটা, খিচুড়ি, ভাত সবকিছুর সাথে ডিম লাগে। তরকারি কম হলে ডিম লাগে। তো বাড়িতে কিছু না থাকলে ডিম হলেই চলে। সেরকম আজকে ডিমের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো এই রেসিপিটা করার জন্য ডিমটাকে আমি পেঁয়াজ, মরিচ, লবণ আর কিছুটা টমেটো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপর এটাকে ভাজতে দিয়ে দিয়েছি। এটা বিরান হবে যেগুলো আমরা রুটি, পরোটাতে খাই সেরকমভাবে। কিন্তু এটাকে সে পরে রান্না করা হবে। এই ডিমটা যেহেতু আমি রান্না করব তাই এখানে আমি আমার সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। কাটা ডিমটা ভালোভাবে এভাবে কড়া করে ভেজে নেব, কারণ এটা যা তরকারি দিলে তাহলে আর ভাঙবে না। তো আমার সব ডিমগুলো ভাজা হয়ে গেছে আর আমি ডিমটা রান্না করার সময় এটা আমি আলু দিয়ে রান্না করব, তাই এখানে কিছুটা আলু নিয়ে নিয়েছি আর আলুটা ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখানে লবণ আর তেল দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিলাম। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে পেঁয়াজ দিলাম, বাটা মশলা, আদা, রসুন, হলুদ, লবণ, যা যা মশলা লাগে সব কিছু দিয়ে আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যতটা খাবেন। আর এখানে আমার আলু যেহেতু কষানো আছে, ভাজা আছে, সেহেতু আলুটা সেদ্ধ আছে। এখানে আমার বেশিটা পানি লাগবে না। তো মশলা কষিয়ে আলুটা কষা হয়ে গেছে, তারপর হালকা পানি দিয়েছি যাতে ডিমটাও সেদ্ধ আছে, আলুও সেদ্ধ আছে, সে অনুযায়ী অল্প একটু পানি দিয়েছি। আর এখানে ডিমগুলো দিয়ে দিলাম, পানি বলক ওঠা মাত্র। আর এখানে আমি গরম মশলা অ্যাড করেছি যাতে ডিমটা সুন্দর একটা ঘ্রাণ আসে, দেখতে যেমন ভালো লাগবে খেতেও তেমন যাতে ভালো লাগে। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একবার হলো বাসায় ট্রাই করবেন। সত্যি খুব ভালো হয়েছিল ডিমের